যারা আসলে শুধুমাত্র 24-এর দামি ইলেকশন করার জন্য নিবন্ধন যাদেরকে দেওয়া হয়েছে, সেই দলগুলোর সাথে কোনোভাবে নির্বাচন কমিশন সংলাপে বসতে পারে না। আমরা মনে করি এটা গণ অভ্যুত্থানের চেতনার বিপরীত। গণমাধ্যমে আপনারাও দেখেছেন যে কয়েকটি দল নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে এগিয়েছিল, সেই দলগুলোকে একটিকেও নিবন্ধন দেওয়া হয়নি। এবং যাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছিল, বিএনএম, সুপ্রিম পার্টি, তৃণমূল, বিএনপি, এই দলগুলোর কেন নিবন্ধন এখনো পর্যন্ত বাতিল করা হলো না? শেখ হাসিনার আমলে ডিজিএফআই যাদেরকে নিবন্ধন দিয়েছে এবং যারা আসলে শুধুমাত্র 24-এর দামি ইলেকশন করার জন্য নিবন্ধন যাদেরকে দেওয়া হয়েছে, সেই দলগুলোর সাথে কোনোভাবে নির্বাচন কমিশন সংলাপে বসতে পারে না। আমরা মনে করি এটা গণ অভ্যুত্থানের চেতনার বিপরীত। এই বিষয়গুলো আপনাদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি। যে দলগুলো কোন ধরনের শর্ত পূরণ না করে শুধুমাত্র ডিজিএফআই এর মাধ্যমে নিবন্ধন পেয়েছে, তাদের নিবন্ধন অবশ্যই বাতিল করতে হবে। আমি এই বিষয়টি আপনাদেরকে নোট করার জন্য অনুরোধ করছি। আমি 3টা দলের নাম বলেছি, বিএনএম, তৃণমূল, বিএনপি, সুপ্রিম পার্টি সহ এরকম আরো কয়েকটা দল নিবন্ধন পেয়েছে। আসলে আমাদের দেশের রাজনীতি সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। গণ অভ্যুত্থানের আগেও যে ধরনের পরিবেশ ছিল, এখনো একই ধরনের ব্যবস্থা রয়েছে। যদি রাজনীতি সংস্কৃতির কোনো পরিবর্তন না হয়, তাহলে সেক্ষেত্রে কিভাবে আমরা ইতিহাসের সারা নির্বাচন আসলে জাতিকে উপহার দিতে চাই? ঐক্যমত্য কমিশনে 9 মাস আলোচনা হয়েছে। এই 9 মাসে আমরা অনেক বিষয় আলোচনা করেছি, ঐক্যমতে আসতে পারি নাই। এবং গণ অভ্যুত্থানের এই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল যে তারা অন্তত গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও অন্তত গ্রামগঞ্জে গিয়ে মানুষের সাথে কথা বলা, মানুষকে বোঝানো, আপনাদের পক্ষ থেকেও আমরা এই আয়োজনটি দেখি নাই। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, সেই নির্বাচন কমিশনের দায়িত্ব শুধুমাত্র একটি নির্বাচনের আয়োজন করা নয়, বরং নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ তৈরি করা দরকার, সেই পরিবেশের দিকে আসলে মনোযোগ দেওয়া দরকার ছিল। আমার কাছে মনে হয় যে আপনারা হয়তো লিখিত প্রস্তাবনা, আইন, বিধি এগুলো তৈরি করেছেন, কিন্তু সবসময় এই কাগজে আইন দিয়ে আসলে সবকিছু পরিবর্তন হয় না। আমাদের যে আস্থার জায়গাটা ছিল যে আপনারা অন্তত গ্রাম গঞ্জে, পাড়া মহল্লায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে টিম যাবে, মানুষকে বোঝাবে, মানুষকে প্রশিক্ষণ দিবে, সেই কাজগুলো আমার কাছে মনে হয় যে করা হয়নি। আর সব থেকে বড় আরেকটি বিষয় সেটি হলো যে আমরা ইতিমধ্যে দেখেছি যে নির্বাচন কমিশন তারা মেরুদণ্ড সোজা রেখে আসলে কাজ করতে পারছে না। বিশেষ করে একটি দলের নিবন্ধনকে কেন্দ্র করে আমরা দেখেছি 6 মাস ধরে নানান ধরনের গোলযোগ, এই প্রতীক দিতে হবে, না দিলে হবে না। আপনাদের উপর চাপ সৃষ্টি করেছে, আপনারা চাপের কাছে মাথা নত করেছেন। আমরা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা নিবন্ধন পেয়েছি। আমরা ফ্যাসিবাদের আমলে নাগরিকত্ব এখানে আছে, গণ অধিকার পরিষদ